ইস্তেগফার কিভাবে করবেন আর তওবাই বা কিভাবে করবেন? ইস্তেগফার করার নিয়ম হলো, কোনো অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহর সাথে একটু কথা বলবেন। ওযু নাই, অসুবিধা নাই, বিনা ওযুতেই বলতে পারবেন। মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন, আল্লাহ, অমুক অপরাধটা আমি করে ফেলেছি, শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে, বন্ধুদের পালায় পড়ে, আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন, এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন। আল্লাহর সাথে একটু কথা বলবেন, এটাই হলো ইস্তেগফার, এটাই হলো ক্ষমা প্রার্থনা, আর কিছু না। আপনি যদি আরবিতে করতে চান তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ বললে এটাও ইস্তেগফার হয়, ক্ষমা প্রার্থনা হয়, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর কাছে আমি মাফ চাইছি। এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন, তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না, সেই মহান ব্যক্তি আল্লাহর হাবিব, তিনি পর্যন্ত প্রতিদিন 70 বার বা তারও বেশি তওবা করতেন, ইস্তেগফার করতেন, 70 বারেরও বেশি প্রতিদিন ইস্তেগফার করতেন। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তেন, অথচ তিনি কোনো পাপ, কোনো অপরাধ, কোনো গুনাহ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আপনি দেখবেন সকাল বিকাল বিভিন্ন সময়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের আমল শিখাইছেন। আপনি কাজ করতেছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং অর্থের দিক খেয়াল করেন। অর্থ হলো কি? আমি আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দিকেই ধাবিত হই, আল্লাহর দিকেই রুজু করি। মানুষ পয়সার দিকে যায়, দুনিয়ার দিকে যায়, কোন মানুষের দিকে যায়, ক্ষমতার দিকে যায়, চেয়ারের দিকে যায়, পাওয়ারের দিকে যায়। আমি যাচ্ছি কার দিকে? আল্লাহর দিকে।